الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان اللهم صل على سيدنا محمد اللهم صل عليه وسلم وأذهب حزن قلبي في الدنيا والآخرة আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রায় শেষ প্রান্তে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র মাহে রমজান অত্যাসন্ন, অতি নিকটে, আমাদের বিবেক এবং আমাদের ঘরের দুয়ারে করা নাড়ছে। আর মাত্র একটি জুমার ব্যবধানেই ইনশাআল্লাহ আমরা পবিত্র মাহে রমজান পেতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজান পাওয়ার তৌফিক দান করেন। যে মহান রব্বে করিম আমাদেরকে সব নিয়ামত দান করেছেন, শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। মিশকাত শরীফে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য লাভ করেছে। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা পঠিত হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ মাহে রমজানের উপরে কিছু জরুরি কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। মহান রব্বে করিম যেন আমাকে কোরআন ও হাদিসের আলোকে আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান এবং আমানতদারিতা রেখে যেন কথা বলার তৌফিক দান করেন। আমাকে, আপনাদের সকলকে, পৃথিবীর সকল মানুষকে সে কথা অনুযায়ী আমল করার তৌফিক নসিব করেন, আমিন বলি আমিন। তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই আয়াতে কারিমার মাধ্যমে রোজাকে ফরজ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা তয়্যিবায় এসেছেন, হিজরতের দ্বিতীয় বছরে পবিত্র এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। দ্বিতীয় হিজরিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা দ্বিতীয় হিজরিতে রোজা রেখেই রোজা অবস্থাতেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। রমাদান রমদন শব্দ থেকে নির্গত। মানুষের গুনাহ মাফের জন্য, মানুষ যাতে করে জান্নাতি হতে পারে, সেজন্য আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, এজন্য এক সোনালী মৌসুম, এটার নাম হলো মাহে রমাদান। রোজা কি? রোজাকে আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে রোজার সংজ্ঞা পেশ করেছেন। এমনি শাব্দিক অর্থ সওম বা সিয়াম, এর শাব্দিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। কিন্তু যে কোনো ধরনের বিরত থাকাকেই রোজা বলা হয় না শরীয়তের পরিভাষায়। কেউ যদি কারোর সাথে কথা বলা থেকে বিরত থাকে,
তো এটাকে শরীয়তের পরিভাষায় রোজা বলা হবে না, সওম বলা হবে না। কেউ যদি এমনিতেই খাওয়া থেকে বিরত থাকে, তো এটাকেও শরীয়তের পরিভাষায় সওম বা সিয়াম বা রোজা বলা হবে না। শরীয়তের পরিভাষায় সওম বা সিয়াম, রোজা বলা হয় আল ইমসাকু আনিল মুফাত্তিরাতিস সালাসা মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস মা'আন নিয়্যাতি। অর্থাৎ তিনটি জিনিস থেকে বিরত থাকা। তিনটি জিনিস কি? খাওয়া, পান করা এবং স্ত্রীর সাথে বিশেষ কাজে মিলিত হওয়া। এই তিনটি জিনিস থেকে বিরত থাকা। কখন থেকে কখন পর্যন্ত? বলে মিন তুলুইল ফাজরি, সুবহে সাদেক থেকে, ইলা গুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। শুধু বিরত থাকলেই হবে না, আরেকটি জিনিস শর্ত আছে, সেটা হলো মা'আন নিয়্যাতি, নিয়তের সাথে। অর্থাৎ আমরা যেটা রোজার নিয়ত বলি, এই রোজার নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় তিনটি জিনিস থেকে বিরত থাকাকে সওম বা সিয়াম বা রোজা বলে। নিয়ত করাটা এই জন্য রোজার ভিতরে ফরজ। যেমন নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, নামাজের শুরুতে। নিয়ত না করলে নামাজ হয় না। নিয়ত না করলে জাকাত, ফরজ জাকাত আদায় হয় না। নিয়ত না করলে হজ হয় না। নিয়ত না করলে ওমরা হয় না। ইবাদতের মধ্যে নিয়তকে শর্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করা, এটাকে শর্ত করে দেওয়া হয়েছে। রোজার ভিতরেও নিয়ত করাটা ফরজ। যদি কেউ নিয়ত না করে তাহলে ওই ব্যক্তির রোজা আদায় হয় না। নিয়ত কি? নিয়ত এটা আরবি শব্দ। এর আরবি ব্যাখ্যা হলো আল ইরাদা ওয়াল কসদু, ইচ্ছা করা। হেদায়া কিতাবের ভিতরে নিয়তের ব্যাখ্যা করা হয়েছে যে হিয়া ইরাদাতুল কলব, অন্তরের সংকল্প। অন্তরের সংকল্পকে নিয়ত বলা হয়। কি সংকল্প? যে আমি আল্লাহর জন্য রোজা রাখছি। এই সংকল্পটা, মনের এই কথাটা মনের ভিতরে উপস্থিত হওয়া, এটাই হলো নিয়ত, এটা হলো ফরজ। নিয়ত মুখে বলাটা জরুরি নয়। তবে কোনো ব্যক্তি যদি মুখে বলে অন্তরের সাথে মিলানোর জন্য, আর সেটাকে যদি জরুরি মনে না করে, তাহলে কোনো সমস্যাও নেই। মুখে বলাটাকে জরুরি মনে করবে না। রোজা, নামাজ, জাকাত, এই সমস্ত আমলের ক্ষেত্রে। এর সাউন্ড বাড়াই দেন তো একটু, পরে আসেন কেন? অন্তরের সংকল্পকে নিয়ত বলা হয়। এজন্য নিয়ত বলার জিনিস না করার জিনিস? আমি এখনো বুঝাইতে পারিনি। নিয়ত কি বলার জিনিস না করার জিনিস? আমাদের দেশের মানুষ নিয়ত করে না বলে। নামাজের আগ দিয়ে এসে একদম জায়নামাজের দোয়া থেকে শুরু করে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী থেকে শুরু করে নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা আরও ইত্যাদি যা আছে সব কিছু কয়। ভালো, কিন্তু যদি এটা তখনই ভালো হতো, বেশি ভালো হতো যদি কি বলতেছে সেটা যদি বুঝতো। হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিল্লাহ বললে যেটা বলছে সেটা যদি বুঝতো তাহলে কত না ভালো হতো। কিন্তু প্রায় 90% মুসলমান নাওয়াইতু আন বলে আপনার নিয়ত করে, কিন্তু কি নিয়ত করে সেটা জানে না। তো নিয়ত তো মুখে বলার জিনিস না, নিয়ত তো অন্তরে করার জিনিস। এই ভুলটা ভাঙানোর চেষ্টা করবেন।
আমি মুখে বলার বিরোধিতা করছি না, বাকি এটার জন্য উৎসাহিত করছি যে মুখে যা বলছেন, যা বলা হচ্ছে সেটা বুঝছেন কিনা সেটা জরুরি। কারণ বলাটা জরুরি নয়, বোঝাটা জরুরি, অন্তরের সংকল্পটা জরুরি। আমি কি বলছি এটা বোঝা দরকার। কেন বোঝা দরকার? কারণ আপনি জোহরের নামাজ পড়ছেন, নাকি জুমার নামাজ পড়ছেন, না মাগরিব পড়ছেন, এটা আপনাকে অন্তরের ভিতর থেকে জানতে হবে, উপলব্ধি থাকতে হবে। অন্তরের ভিতর থেকে জানা, উপলব্ধি থাকা, অন্তরের এই কাজটা, এটা হলো নিয়ত, এটা ফরজ, এটা ছাড়া ইবাদত কবুল হয় না, সহি হয় না। জুমা পড়ছি না জোহর পড়ছি, রোজা রাখছি, এটা অন্তরকে জানতে হবে। অন্তরের সাথে মুখ যদি মিলে যায়, মুখের কথা যদি মিলে যায় তো ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু আবারও বলছি, মুখে কি বললাম অন্তর জানে না, মানে আমি জানি না, বুঝি না, তাহলে এই নিয়তের কতটুকু লাভ পূর্বের আলোচনা থেকে আপনি বের করে নেবেন। এজন্য মান নিয়তি, নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনটি জিনিস থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ করা, এই তিনটি জিনিস থেকে বিরত থাকবে নিয়তের সাথে। আপনাদেরকে আবারও প্রশ্ন করি, প্রশ্ন করার অধিকার আছে এই জন্য, সেটা হলো কখন থেকে কখন পর্যন্ত বিরত থাকতে হয়? সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সুবহে সাদেক এটা তো এখন আর আমাদের বের করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। বিভিন্ন সময়সূচি, ইফতারির সময়সূচি বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম এবং দায়িত্বশীলগণ আমাদের সহজ করার লক্ষ্যে আমাদের হাতে হাতে প্রায় পৌঁছে দিয়ে থাকেন। না হলে এখন আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আইফোন আছে, এ সমস্ত ফোনের মাধ্যমেও অ্যাপ আছে, মুসলিম বাংলা অথবা অন্য কোনো অ্যাপ যদি আপনারা ডাউনলোড করেন, তাহলে আপনাকে প্রতিদিন সুবহে সাদেক কখন হয়, সূর্যাস্ত কখন হয়, ইফতারির টাইম কখন হয়, তাহাজ্জুদের টাইম কখন শেষ হয়, কখন শুরু হয়, অন্যান্য নামাজের ওয়াক্তগুলো কি, আপনাকে সবগুলো বলে দিবে। আলেমরা বলেন, নির্ভরযোগ্য সূত্রে, নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি সাহারি ইফতারির সময়সূচি যদি আপনাদের সামনে পেশ করা হয় এবং তার মধ্যে স্পষ্ট কোনো গলত ভুল ত্রুটি যদি না থাকে, তাহলে সেই সময়সূচিগুলো ফলো করলে কোনো অসুবিধা নেই। সুবহে সাদেকের টাইমটা এটা এখন নির্ধারিত, ইফতারির টাইমটাও নির্ধারিত। সূর্য যখন নিশ্চিত অস্ত যাবে তখন আর বিলম্ব না করে ইফতারি করাটাই হচ্ছে নিয়ম। আমি একটু আপনাদেরকে সতর্ক করছি, ইদানিং আমাদের দেশে নতুন একটা ফিতনা, নতুন একটা কথা মুসলমানদের মধ্যে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। ভালো করে বুঝবেন, তাদের বক্তব্য হলো ইফতারি করতে হবে অন্ধকার হওয়ার পর। কি হওয়ার পরে? অন্ধকার হওয়ার পর ইফতারি করতে হবে। সূর্যাস্তের সাথে সাথেই ইফতারি করবে না। তারা কোরআন শরীফ দিয়ে দলিল পেশ করে, তারাও কোরআন শরীফ দিয়ে দলিল পেশ করে। তারা বলেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা আগে রোজার আলোচনা করেছেন, রোজার আলোচনা করে তারপরে বলেন যে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত, রাত পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। এখন তাদের যুক্তি হলো, রাত কখন হয়? অন্ধকার হলে নাকি রাত হয়। এটা তাদের বক্তব্য, অন্ধকার হলে কি হয়? রাত হয়। আর আল্লাহ তাআলা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করতে বলেছেন, তাহলে অন্ধকার হওয়ার আগে ইফতারি করা যাবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন, সকলের জানা কথা,
অন্ধকার হওয়াকে রাত বলে না সূর্য অস্ত যাওয়াকে রাত বলে? এই রাতের বিভিন্ন অংশ আছে, সন্ধ্যা রাত, মধ্যরাত, শেষ রাত। দিনের যেমন বিভিন্ন অংশ আছে, সকাল, পূর্বাহ্ন, দুপুর, গোধূলি, সন্ধ্যা। দিনের যেমন বিভিন্ন নাম আছে, বিভিন্ন অংশ আছে, রাতেরও বিভিন্ন অংশ আছে। দিন যেমন শুরু হয় সুবহে সাদেক থেকে শরীয়ী বিধান অনুযায়ী, এমনি ভাবে রাত শুরু হয় সূর্য অস্ত যাওয়া থেকে। রাতের বিভিন্ন অংশ আছে। সহজ সরল মুসলমানদের কাছে তারা অপব্যাখ্যা উপস্থাপন করলো যে অন্ধকার হলে তখন রাত হয়, আর আল্লাহ তাআলা রোজাকে রাত পর্যন্ত পরিপূর্ণ করতে বলেছেন, তার মানে তার আগে ইফতারি করবে না, মানে রাত হওয়ার পর, অন্ধকার হওয়ার পর তারপরে ইফতারি করবে। পরিষ্কার বলছি, আর আলেম আছেন তাদের কাছ থেকে জানবেন, সূর্য অস্ত যাওয়াটা নিশ্চিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করাটা নবীজির সুন্নাত। সূর্য অস্ত যাওয়াটা নিশ্চিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। রাত পর্যন্ত, অন্ধকার পর্যন্ত বিলম্ব করার কথা কেন বলা হয়? আপনারা অবশ্যই এই তথ্যটা শোনার পরে আশ্চর্যান্বিত হবেন। সেটা হলো, আমরা যেমন রোজা রাখি, ইহুদিরাও কিন্তু রোজা রাখে, বাকি আমাদের রোজার মতো না, আমাদের সময়ে না। ইহুদিরা রোজা রাখার পর ইফতারি করে অন্ধকার হওয়ার পর। সূর্যাস্তের সাথে সাথে তারা ইফতারি করে না, অন্ধকার হওয়ার পরে তারপরে তারা ইফতারি করে। আল্লাহ না করেন আমাদের কেন যেন মনে হয় ওদের এই আমলগুলো মুসলিম সমাজের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এই ধরনের কোনো বক্তব্য, মন্তব্য এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মুসলমান নামধারী, মুসলিম লেবাস আর পোশাকধারী ব্যক্তিরা আমাদের মধ্যে এই অপচেষ্টা এবং ফিতনা ছড়ানোর চেষ্টা করছে কিনা আমাদের বড় সন্দেহ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত ততদিন পর্যন্ত ফিতরতের উপরে থাকবে। ফিতরত মানে নিশ্চিত হেদায়েত। আমার উম্মত ততদিন পর্যন্ত ফিতরতের উপরে থাকবে। ফিতরত অর্থাৎ নিশ্চিত হেদায়েতের উপরে থাকবে যতদিন পর্যন্ত আমার উম্মত সাহরি বিলম্ব করবে, ইফতারি দ্রুত করবে। কি করবে? সাহরি বিলম্বে করবে, ইফতারি তাড়াতাড়ি করবে। ততদিন পর্যন্ত আমার উম্মত ফিতরতের উপরে থাকবে, হেদায়েতের উপরে থাকবে, নিশ্চিত হেদায়েতের উপরে থাকবে। সাহরিকে এই জন্য বিলম্ব করা সূর্যটা পর্যন্ত, ফজরের রক্ত হওয়া পর্যন্ত, ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সাহরির শেষ টাইম পর্যন্ত সাহরিকে বিলম্ব করাটা এটা সুন্নাত। তার মানে ওলামায়ে কেরাম লিখেছেন, এই মাসআলাটা ভালো করে বুঝবেন, আবার কেউ যেন ভুল না বোঝেন। আমরা আপনাদেরকে পরামর্শ দেব মাসআলার আলোকে, সাহরির টাইম শেষ হওয়ার 2-4-5 মিনিট আগে অবশ্যই যেন খানা শেষ হয়ে যায়। ভাত খান, রুটি খান, খেজুর খান, আর যাই খান, সাহরির শেষ টাইমের 2-4-5 মিনিট আগে যেন অবশ্যই আপনার সমস্ত খাবারগুলো শেষ হয়ে যায়। এমনকি যদি কেউ একদম শেষ টাইম পর্যন্ত, ধরেন 5টা 15 মিনিট পর্যন্ত টাইম, 16 মিনিট পর্যন্ত টাইম, যদি কোনো ব্যক্তি 5টা 15 মিনিট পর্যন্ত টাইম আছে আজকে, তাহলে 15 থেকে 15 মিনিট পর্যন্ত যদি কোনো ব্যক্তি খায় তবুও তার জন্য অনুমতি আছে। এর পরে বিনা কারণে আর বিলম্ব করাটার কোনো সুযোগ নেই।
তাহলে সাহরিকে বিলম্ব করা অর্থাৎ শেষ টাইমের একটু আগে সাহরি শেষ করাটা এটা সুন্নাত। কিছু মানুষের মধ্যে দেখা যায় আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে আপনার সাহরি খেয়ে শেষ করে নিয়েছে। অবশ্যই সাহরি খাওয়া হবে, রোজা হবে, কোনো সন্দেহ নাই। বাকি সুন্নাত হলো শেষ টাইমে গিয়ে সাহরির নিয়তে কিছু খান, 1 গ্লাস পানি পান করলেন, একটা খেজুর খেলেন, অথবা অন্য কোনো খাবার গ্রহণ করলেন একদম শেষ টাইমে গিয়ে। তাহলে যেমন সাহরি খাওয়া হলো, বিলম্ব করে সাহরি খাওয়ার সুন্নত আদায় হলো। আবার এমন যেন কখনো না হয় যে বিলম্ব করতে করতে নির্ধারিত টাইমও পার হয়ে গেছে, সন্দেহপূর্ণ টাইমে সাহরি খেলেন, এমন যেন না হয়। আরেকটি ভ্রান্তি দূর করা হচ্ছে, সেটি হলো, কেন বলছে এই কথাগুলো, খুব অচিরেই আপনাদের প্রত্যেকের কাছে অথবা বেশি বেশি সংখ্যক মানুষের হাতে হাতে কিছু লিফলেট, কিছু কাগজ পৌঁছে যাবে। রোজার আগে আগেই দেখবেন আপনাদের কাছে বিভিন্ন লিফলেট পৌঁছে যাবে, কারণ এরা বসে নেই, তাদের কাজ যেটা সেটা তারা করে যাচ্ছে। আপনাদের হাতে হাতে লিফলেটগুলো পৌঁছতে পারে যে অন্ধকার হওয়া পর্যন্ত ইফতারিকে বিলম্ব করুন, সাহারি ততক্ষণ পর্যন্ত খেতে পারবে যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, খাবারের প্লেট হাতের মধ্যে, তখনও খাওয়ার অনুমতি দেওয়ার এই ধরনের কাগজ আপনাদের কাছে পৌঁছতে পারে। জামে মসজিদের এই আমানতের মিম্বর থেকে বলছি আপনাদেরকে, সাহারির শেষ টাইমের পরে এবং তার সঙ্গে যুক্ত আরো 3 মিনিট পর যখন সুবহে সাদিক নিশ্চিত হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব আজান দেখ অথবা না দেখ, আর সাহরি খাওয়ার কোনো সুযোগ নেই। সাদা সুতা আর কালো সুতার পার্থক্য করার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার প্রকৃত মর্ম এটাই। এজন্য নিশ্চিত সুবহে সাদিক হয়ে যাওয়ার পর 1 গ্লাস 1 ঢোক পানি পান করারও সুযোগ নাই, পান চাবানোরও সুযোগ নাই, বিড়ি সিগারেট তো বাদই। অনেক মানুষ কি করে, আগে ভাগে ভাত খায়, খায়া দেয়, তারপরে মুখের ভিতরে একটা পান দিয়ে মনে করে যে একটু আরাম বিশ্রাম করে তারপরে যখন শেষ টাইম হবে তো তখন উঠে কুলি টুলি করে তারপরে পরিষ্কার হয়ে যাবে। উনি বারিশের সঙ্গে হারান দিয়েছেন, তো চোখে ঘুম চলে আসছে, রমজান মাস, তারাবি পড়ছে, রাত জাগছে, ঘুম ধরেছে, সাহরির টাইম পার হয়ে গেছে, নিশ্চিত সুবহে সাদিক হয়েছে। এরপরে যদি পানের কোনো অংশ অথবা বিড়ির ধোঁয়া যদি কোনো ব্যক্তি তার ভিতরে যদি গলদকরণ করে, তাহলে তার এই রোজা আদায় হবে না, তার এই রোজা আদায় হবে না। এজন্য খুব সতর্কতা অবলম্বন করা উচিত। রোজা কাকে বলে? বলে তুলুয়ে ফাজর থেকে, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই টাইমটুকুর ভিতরে 3টি জিনিস থেকে খাওয়া পান করা, আরেকটি স্ত্রী সম্ভোগ করা, এগুলো থেকে রোজার নিয়তের সাথে বিরত থাকাকে প্রকৃতপক্ষে রোজা বলে। এত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আপনাদের সামনে বলা হলো, মনে রাখার চেষ্টা করব। পবিত্র মাহে রমজানে রোজা রাখাটা সামর্থ্যবান প্রত্যেকটি নারী পুরুষের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ সাব্যস্ত করেছেন। কোন ব্যক্তির ইচ্ছার উপরে ছেড়ে দেন নাই, ঐচ্ছিক কোনো দায়িত্ব দেন নাই, বরং আবশ্যক দায়িত্ব দিয়েছেন। কর্তব্য, ফরজ দায়িত্ব এটা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। বাকি রোজার ভিতরে 3টি পরিবর্তন এসেছে, আমি ইনশাআল্লাহ এক সময় বলবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন রোজার চূড়ান্ত বিধান সম্পর্কে আরেকটি আয়াতে কারিমা নাযিল করেছে, এটাও সূরাতুল বাকারার আয়াতে কারিমা। হাফিজ কোরআন শরীফের 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু,
তোমাদের যাদের কাছে মাহে রমজান পৌঁছবে সে যেন অবশ্যই রোজা রাখে। তার মানে এটা ফরজ করে দেওয়া হলো। দুটি আয়াতে কারিমার দুটি অংশ থেকে রোজার ফরজিয়ত প্রমাণ করা হলো। হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বিখ্যাত হাদিস, প্রত্যেক রমজান মাসে এই হাদিসগুলো শোনানো হয়, রমজান মাসের আগে হাদিসগুলো শোনানো হয়। বলবেন হুজুর প্রতি বছরই তো শুনি, আর কতদিন শুনবো? বলে যতদিন হায়াত আছে ততদিন শুনবেন, কিয়ামত পর্যন্ত শুনবেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে এই কথাগুলো বলে গিয়েছেন প্রত্যেকটা মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য। আমি যদি হাদিসটি এর আগেও শুনিয়ে থাকি, আজকেও যদি শোনায়, শুধু তারাই বিরক্ত হবেন যাদের হাদিসটা মুখস্থ আছে। বলেন না, তারাই শুধু বিরক্ত হবেন যাদের কি আছে হাদিস মুখস্থ আছে, আর যাদের হাদিস মুখস্থ নাই তারা বিরক্ত হবেন না। এবার হাত তোলেন কার কার এই হাদিস মুখস্থ আছে? কম। আলেম ছাড়া অন্য কারো মুখস্থ থাকার কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিনে এসে উম্মতের সামনে একটি ভাষণ পেশ করলেন। আমি আগে আপনাদেরকে সে আরবি ভাষণটা, হাদিসটা আগে শোনাই। নবীজি ভাষণে কি বলেছেন? লম্বা একটা ভাষণ নবীজি দিয়েছেন। বর্ণনাকারী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শব্দগুলো সাধ্য অনুযায়ী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা আমাদের ওস্তাদদের মাধ্যমে পেয়েছি। আমি আমার মুসল্লিদেরকে শোনাচ্ছি আপনাদেরকে গ্রহণ করার জন্য। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار الله أكبر বলেন। এটা আপনাদেরকে নবীজির ভাষণ শোনালাম, একটা হাদিস শোনালাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র শাবান মাসের শেষ দিকে এসে আল্লাহর পয়গম্বর যে ভাষণটা পুরো উম্মতের জন্য দিয়েছেন, সালমান ফারসি সে হাদিস, সেই ভাষণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর লম্বা এক ভাষণ দিয়েছেন। সেই ভাষণে উম্মতের সামনে পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য, পবিত্র মাহে রমজানের ফজিলত কর্তব্য, পবিত্র মাহে রমজানের কর্তব্য আর করণীয়, পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে এই উম্মতের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। সেটি আপনাদের সামনে এতক্ষণ তো আরবি বললাম, এবার বাংলা শুনেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান ফারসি এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাওয়া ব্যক্তি, যিনি কয়েক হাজার মাইল শুধু সফর করেছেন। 250 বছরের জিন্দেগিতে কয়েক হাজার মাইল শুধু সফর করেছেন হককে তলব করার জন্য, সত্যকে যাচাই করার জন্য, হেদায়েতের উপরে চলার জন্য, সত্য ধর্মকে গ্রহণ করার জন্য।
কয়েক হাজার মাইল তিনি হেঁটে হেঁটে সফর করেছেন। অথচ ধনীর ঘরের দুলাল ছিলেন তিনি, জমিদারের সন্তান ছিলেন তিনি, প্রথমে অগ্নি পূজারী ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে তালাশ করার জন্য, সত্যকে অন্বেষণ করার জন্য হাজার হাজার মাইল সফর করেছেন। আমাদের অবস্থা হলো সত্য আর মিথ্যা, ভালো আর মন্দ পার্থক্য করার জন্য 1 কিলোমিটার রাস্তা একটু অতিক্রম করে ভালো কোনো আলেমের কাছে যায় না। সত্যান্বেষী হয়ে, হক তলবী হয়ে একটু বড় ভালো কোন আলেমের শরণাপন্ন হয় না। সালমান ফারসি হাজার হাজার মাইল পায়ে হেঁটে সফর করেছেন সত্য অন্বেষণ করার জন্য। নবীজি বলেন, সালমান মিন্না আহলিল বাইত, সালমান হলো আমার পরিবারের লোক। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন, 3 জন মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে, পাগল। 1 নম্বর হলো ইলা আলিয়িন, আলীর জন্য জান্নাত পাগল, ওয়া আম্মারিন, হযরত আম্মারের জন্য জান্নাত পাগল, ওয়া সালমানা, আর সালমানের জন্য জান্নাত পাগল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস। তিনি বলেন, খতবানা, আমাদের সামনে খুতবা দিলেন, বয়ান করলেন, ভাষণ পেশ করলেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষ দিনে, শেষ দিকে। পয়গম্বর ভাষণে কি বলেন? ফাকালা ইয়া আইয়ুহান নাস, পয়গম্বর বলেন, হে মানুষেরা, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম, তোমাদের মাথার উপরে ছায়াপাত করেছে, তোমাদের মাথার উপরে ছায়া দিয়ে আচ্ছন্ন করে নিয়ে আছে। কি? শাহরুন, একটি মাস। কেমন? মুবারাকুন, বরকতময়। কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, শাহরুন মুবারাকুন, তোমাদের উপরে একটি মহিমান্বিত মাস, একটি বরকতময় মাস তোমাদের উপরে ছায়াপাত করে আছে, তোমাদের মাথার উপরে। শাহরুন আযীমুন, শাহরুন মুবারাকুন, এটা একটা আযীম মাস, মহিমান্বিত মাস, মহান মাস, বরকতময় মাস। কেমনে বরকত, মুবারক কেমনে? খোদ আল্লাহর পয়গম্বর হাদিসের পরবর্তী অংশের ব্যাখ্যা দিচ্ছেন, একটু অপেক্ষা করুন। কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। এরপর নবীজি বলেন, শাহরুন, এটা এমন একটি মাস, ফিহি লাইলাতুন, যেই মাসে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের চেয়েও উত্তম, যা 1000 মাসের চেয়েও উত্তম। ওই রাতটা কোনটা? পহেলা বৈশাখের রাত। কথা বলতে হবে, কোন মাস, কোন রাত? শবে কদর। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এরপর নবীজি বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ তাআলা এই মাসে রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আর রাত জেগে ইবাদত করাকে পুণ্যের কাজ সাব্যস্ত করেছেন। উলামায়ে কেরাম বলেন, ওয়া কিয়ামা লাইলিহি, রাত জেগে ইবাদত করার ভিতরে রমজানের প্রত্যেকটি ইবাদত শামিল, বিশেষভাবে তারাবিহের নামাজ এর মধ্যে বিশেষভাবে শামিল। কারণ অন্যান্য মাসের অন্যান্য রাত্রেও জেগে ইবাদত করা যায়, কিন্তু মাহে রমজান ছাড়া অন্য মাসে আপনার তারাবিহের নামাজ নেই। মাহে রমজানে কেবলমাত্র তারাবিহের নামাজ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এই মাস বরকতময় কেন? নবীজি বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। এই মাসে যদি কোনো ব্যক্তি একটি পুণ্যের কাজ করে, অর্থাৎ নফল কোনো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত মাসের উসিলায়, এই মোবারক মাসের বরকতে, এই বরকতময় মাসের উসিলায় আল্লাহ তাআলা ওই নফল ইবাদতকারীকে ফরজ ইবাদত করার সমান নেকি দান করেন। আমান আদ্দা ফারিদাতান ফীহি,
কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। আর যদি কোনো ব্যক্তি এই মাসে একটি ফরজ ইবাদত সম্পন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাসের বরকতের উসিলায় 70টি ফরজ ইবাদত করার সমান নেকি দান করে। যারা সুবহানাল্লাহ বলছেন না, আমি মনে করি, আমার মনের অনুভূতি যে আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারিনি যে একটা ফরজকে 70টার সমান করা হয়, একটা নফলকে একটা ফরজের সমান করে নেকি দান করা হয়। এর নেকির পরিমাণ, এর মাহাত্ম্য যদি আমরা বুঝতাম, তাহলে আমরা সত্যিকার অর্থেই অন্তরের গভীর থেকে উপলব্ধি নিয়েই সুবহানাল্লাহ বলতে পারতাম। আমি আপনাদেরকে বুঝাতে পারিনি একটা ফরজের কি পরিমাণ নেকি, একটা ফরজ কি পরিমাণ নেকির দাবি রাখে, কতটা গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস। কিসের মাস? কিসের থেকে? ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? আমরা তো বলি সবর, ধৈর্য, এটা ধৈর্যের মাস। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? এখন যদি আমার ধৈর্য কাকে বলে এটাও যদি বোঝানোর দরকার হয় তাহলে তো মুশকিল। এই জন্যই তো আমরা সবরের মাস এটা বুঝি নাই। তারপরে বলে যাচ্ছি, এবার মনে রাখবেন সারা জীবন, ধৈর্য বলা হয় 3টি জিনিসের সমন্বয়কে। একটি হলো গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ, ইবাদতের উপরে ধৈর্য ধারণ, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার ধৈর্য। সবর আলা তাআ, ইবাদতের জন্য ধৈর্য ধারণ। সবর আলাল বালায়া ওয়াল মুসিবা, বিপদের উপরে ধৈর্য ধারণ। আমরা শুধু বিপদে ধৈর্য ধারণকে ধৈর্য বলি, সবর বলি। ইবাদত করতে যে কষ্ট লাগে, কষ্ট করে ইবাদত করা, এটাকে ধৈর্য নয়? কথা বলেন না কেন? রোজা রাখার সময় কষ্ট হয়, নিঃসন্দেহে কষ্ট হয়। না খেয়ে থাকা লাগে, পেটে ক্ষুধা থাকে, পিপাসা থাকে, খাবার আছে তারপরেও খাচ্ছি না, সবকিছু আপনার বাসায় রেডি থাকার পরেও খাচ্ছি না। এটা হলো ইবাদতের জন্য কষ্ট সহ্য করা, এটা হলো সবর ইবাদতের জন্য। তারাবিহের নামাজ পড়তে কষ্ট হয়, তারাবিহের নামাজ পড়তে কষ্ট হয়, এটাও সবর। কোরআনে কারীম তেলাওয়াত করতে সময় দিতে হয়, এটাও ধৈর্য, এটাও সবর। ইবাদতের জন্য সবর, এটা একটা গুরুত্বপূর্ণ সবর। মানুষ বিপদে আপদে অনেক সময় ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু দোকান বন্ধ করে এসে নামাজে আপনার অংশগ্রহণ করা, এটা অনেকেই কিন্তু পারে না। তার মানে বিপদে ধৈর্য ধারণ করছে, কিন্তু ইবাদতের উপরে ধৈর্য ধারণ করতে পারছি না। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন। চোখ চায়, মন চায় খারাপ কিছু দেখতে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম, এটা সবর। পেট চায় কিছু খাবার গ্রহণ করতে, হালাল হারামের তমিজ না করে, আমি যাচাই বাছাই করলাম, হারামটা নিলাম না, এটা সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচার ধৈর্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজান হলো শাহরুস সাবর, ধৈর্যের মাস। কি থেকে? গুনাহ থেকে বাঁচার ধৈর্য, নেক আমলের উপরে ধৈর্য, বিপদে মুসিবতে ধৈর্য। এটা ধৈর্যের আপনার প্র্যাকটিস করার মাস, অনুশীলনের মাস, এটা একটা কোর্স। যদি কোনো ব্যক্তি কষ্ট করে এই 3 প্রকারের সবর যদি নিজের প্র্যাকটিক্যাল জীবনে যদি বাস্তবায়ন যদি করতে পারে, তাহলে তার জন্য উপকার কি? নবীজি বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, এটা ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো সরাসরি জান্নাত। ধৈর্যের বিনিময় হলো সরাসরি জান্নাত। আমি যদি সরাসরি শব্দযুক্ত না করি, তাহলে আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ এর অনুবাদ আদায় হবে না। পয়গম্বর বলেন, মাহে রমজান হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো সরাসরি জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
বেহিসাব রিজিক দান করেন, বেহিসাব পুণ্য দান করেন। তাদের জন্য কোনো হিসাব চলে না, ক্যালকুলেশন তাদের জন্য নয়। যারা রোজা রাখে, যারা সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিবেন তো বেহিসাব দান করবেন, সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। বুখারী মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি ইসাম্মার রায়্যান, বলে জান্নাতের ভিতরে 7টি দরজা আছে। ইন্না ফিল জান্নাতি সামানিয়াত আবওয়াব, জান্নাতের ভিতরে 8টি গেট। মিনহা বাবুন ইসাম্মার রায়্যান, 8টি বাবের মধ্যে দরজার ভিতরে একটা দরজার নাম হলো রায়্যান গেট। জান্নাতের গেট কয়টা? 8টি গেট। আমার খুব মনে পড়ে, চৌরাস্তা মসজিদে যখন আমি জুমা পড়াইতাম, এই হাদিস শোনানোর পরে আমার সঙ্গে একজন বিতর্কে লিপ্ত হয়েছে। উনি আমাকে বলতেছিলেন যে হুজুর, জান্নাতের গেট তো 8টি না, জান্নাতের গেট হলো 7টা। আপনাদের কি জানা জান্নাতের গেট কয়টি? জাহান্নামের গেট কয়টি? এই তো। উনি জান্নাতে আর জাহান্নামের পার্থক্য করতে পারেন নাই, আইসেন আমার সঙ্গে তর্ক করার জন্য। এরকম অতি তর্ককারী জিদাল প্রকৃতির মানুষ আমার মুসল্লিদের মধ্যে যেদিন নাই তা কিন্তু না। জান্নাতের গেট কয়টা? তার মধ্যে বিশেষ একটা গেটের নাম হলো রায়্যান। নবীজি বলেন, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, এটা স্পেশাল গেট, এক্সেপশনাল গেট। এই গেটে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুস সাবর, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো মুওয়াসাতের মাস, সমবেদনার মাস, সহমর্মিতার মাস, অন্যের দুঃখে দুঃখী হওয়ার মাস, অন্যের কষ্টকে উপলব্ধি করার মাস, অন্যের দুঃখে দুঃখী হওয়ার মাস। কেন? কারণ হলেই আমরা গরিবদের কষ্ট যেন বুঝি, অসহায় ব্যক্তিদের কষ্ট যেন বুঝি, বস্ত্রহীন মানুষদের কষ্টগুলো যেন বুঝি, অন্নহীন মানুষগুলোর কষ্টগুলো যেন বুঝি, খাদেম, সেবক, গোলাম, নিম্নবিত্ত মানুষদের কষ্টগুলো যেন বুঝি। এটা রোজার হলো বিশেষ একটি উপদেশ, একটা সবক। কথাটা কেন বলা হচ্ছে? আমরা সাধারণত ভালো অবস্থায় বড় হয়েছি, আমাদের জীবিকা নির্বাহ অতি সহজ। অনেকে গরিবরা না খেয়ে কতটুকু কষ্ট করে এই অনুভূতিটা আমাদের মধ্যে নেই। এজন্য রোজা রেখে তাদের কষ্টটা অনুভব করে তাদের পাশে দাঁড়ানোর এই মানবিকতার শিক্ষা দেওয়াটা হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজার বিশেষ উদ্দেশ্য। একটা কথা বলি, অনেকেই মন খারাপ করবেন আমি জানি, কিন্তু আপনাদেরকে এই কথাটা বলা উচিত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গরিব, অসহায়, দুস্থ, অনাথ, বস্ত্রহীন, অন্নহীন, ক্ষুধার্ত, পিপাসার্ত, অবহেলিত, বঞ্চিত এই মানুষদের দুঃখ কষ্ট আমরা ভাগাভাগি করে নেওয়া তো দূরের কথা, তাদের জন্য সরকারি যে খাদ্যদ্রব্য, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির যা ব্যবস্থা করা হয় আমরা সেগুলোর ভাগ নিয়ে পারাপারি করি। তাদের দুঃখ ভাগাভাগি করা যেখানে আমাদের মানবিক কর্তব্য, দায়িত্ব ছিল, সেখানে তাদের সেই দুঃখ কষ্টকে ভাগাভাগি করার পরিবর্তে ভাগাভাগি করি, কিন্তু তাদের জন্য যেটা বরাদ্দ সেইটা। কথা বলবেন ঠিক কিনা? এই দুর্নীতিবাজ, এই অপরাধ প্রবণ ব্যক্তি, এই মানুষ নামে জানোয়ার, এই মানুষ নামে হায়ওয়ান আর পশু যতদিন পর্যন্ত আমাদের এই দেশের দায়িত্ব এবং কর্তব্যের সম্মানিত আসনের ভিতরে যতদিন থাকবে, এই জানোয়ার হায়ওয়ান দিয়ে কোনোদিন মানুষের দুঃখ কষ্ট দূর করা সম্ভব নয়। কারণ ওরা নিজেরাই পশু। যেখানে গরিব দুঃখীর ভাগ, দুঃখ কষ্টর ভাগ করে দেওয়া উচিত ছিল, যেটা মাহে রমজানের
রোজার বিশেষ একটা উদ্দেশ্য এবং নসিহত ছিল, সেখানে তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি না করে তাদের জন্য যতটুকু বরাদ্দ সরকারের পক্ষ থেকে হয় সেই তাদের চালের ভিতরে ভাগ বসায়, ডালের ভিতরে ভাগ বসায়, চাউলের ভিতরে, তেলের ভিতরে ভাগ বসায়, তাদের রাস্তাঘাটের ভিতরে ভাগ বসায়, তাদের জন্য যে ঘর বাড়ির জায়গার ব্যবস্থা করা হয় তার সেগুলোর ভিতরে ভাগ বসায়, এমনকি ল্যাট্রিনের টাকা পর্যন্ত এই মানুষরূপী হাইওয়ান গুলো পেটের ভিতরে ঢুকায়। আমি জানি আমার এই কথাটা আপনারা কষ্ট নেবেন। আমি রাজনীতির কোনো কথা বলিনি, এটা আমি বলেছি ইসলামের আলোকে। ইসলামের কথা বলার কারণে যদি রাজনৈতিক বক্তব্য হয় তবে সে কথা 1000 কোটি বার বলার জন্য প্রস্তুত আছি। আপনারা যদি ইসলামী কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে আমাকে যদি কোনো রাজনৈতিক ট্যাগ যদি লাগান, সেই ট্যাগ মাথার থেকে পা পর্যন্ত কোটি ট্যাগ লাগানোর জন্য প্রস্তুত আছি, তবু ইসলামী কথা ছাড়তে প্রস্তুত নয়। প্রিয় বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াহুয়া শাহরুল মুআসাত, এটা হলো সমবেদনার মাস, সহমর্মিতার মাস, মানুষকে মানবতা, মানবিকতা শেখানোর মাস, অন্যের কষ্টে ভাগ করে নেওয়ার মাস, অন্যের দুঃখে দুঃখী হওয়ার মাস। মুহতারাম হাজিরিন মাজলিস, অনুরোধ করছি মসজিদের মেম্বার থেকে আপনাদের ইমাম আর খতিব আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করছি আমি আপনাদেরকে, আসুন নিজেদের জীবনকে পরিবর্তন করি, মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ করি, গরিবের দুঃখ ভাগ করে নেব, গরিবের জন্য বরাদ্দকৃত অর্থ ভাগ করে নেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো দীর্ঘ বক্তব্য আছে, সময় আমাদের সঙ্গে সদাচরণ করেনি, টাইমের মতো পার হয়ে চলে গেছে, এজন্য আমার বক্তব্যের ইতি এখানে টানতে হচ্ছে। মুহতারাম হাজিরিন মাজলিস, পবিত্র মাহে রমজান থেকে কি শিক্ষণীয়, কি করণীয়, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন করতে থাকবো। আমরা একটু আরো আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই শুধু 4 রাকাত সুন্নাত আদায় করুন।